লতি চাষের জানা অজানা সকল নিয়মকানুনগুলো যদি একজন নতুন চাষি জেনে কেমন জমিতে কিভাবে চাষ দিয়ে তারপরে চারাগুলা রোপণ করতে হবে, এই পদ্ধতিটা যদি 100% অ্যাকুরেটভাবে অবলম্বন করতে পারে, গাছের ফলন কমার কারণে গাছের পাতা কখন কাটতে হবে, গাছে কোন বয়সে কতগুলা পাতা রাখতে হবে, যাবতীয় সকল নিয়মকানুনগুলো নিয়ে থাকছে মূলত আমাদের আজকের ভিডিওটা। যেহেতু চারাগুলা বর্তমানে ডেলিভারি কার্যক্রম চলতেছে, মাত্র 2 টাকা পিসে আমরা সারা বাংলাদেশে চারাগুলা ডেলিভারি করতেছি। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো লতিকচু চাষের ক্ষেত্রে একেবারে শুরু থেকে করণীয় বিষয়গুলো কি, যেন একজন নতুন চাষি খুব সহজভাবেই চাষ সম্পর্কে সকল প্রকার ধারণাটা পেতে পারে এবং সঠিকভাবে চাষটা করতে পারে। যেহেতু বর্তমান সময়টা ধান কাটা হয়ে গেছে, অনেক স্থানেই দেখা যাচ্ছে ধানের জমিটা বর্তমানে ফাঁকা অবস্থাতে আছে। আর এমতো অবস্থাতে অনেকেই কিন্তু লতিকচু চাষের জন্য উদ্বুদ্ধ হচ্ছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন। অনেকে মনে করে লতিকচু চাষের ক্ষেত্রে সবসময়ের জন্য পানি রাখা লাগে, এই ধরনের জমি নির্বাচন করতে হয়। অনেকে আবার প্রশ্ন করে যে গাছগুলা রোপণ করতে হবে কিভাবে, শতাংশ প্রতি কত পিস চারা প্রয়োজন হয়, আর নানা রকম প্রশ্নের ভিতরে কিন্তু থাকে অনেকেই। তা প্রথমত আপনাদেরকে চারা রোপণ করতে হবে 18 ইঞ্চি পর পর এক একটা চারা, আর 27 ইঞ্চি পরপর এক একটা লাইন, এভাবেই করে কিন্তু লতিকচু চাষটা শুরু করতে হবে, যেটা প্রতি শতাংশে 140 পিস করে চারা আপনি রোপণ করতে পারবেন। এই যে দেখতেছেন আমাদের এখানেও কিন্তু একইভাবে রোপণ করা হয়েছে। আবার অনেকেই চাষটা করে জমিটা শুকনো অবস্থাতে চাষ দিয়ে পরবর্তীতে পানি দিয়ে এটাকে কাদা করে, আবার অনেকে আছে কাদাযুক্ত স্থানেই চাষ দিয়ে মোটামুটি ধানের জমির মতো করে তৈরি করে। আপনি যে কোনোভাবেই কিন্তু এটা করতে পারেন, আগে চাষ দিয়েও শুকনা করে পরবর্তীতে কাদা করেও এখানে রোপণ করতে পারবেন। আর মূলত রোপণের সময় আপনাকে মাটি বাছাই করতে হবে। দোআঁশ মাটিওয়ালা জমিতে সব থেকে বেটার ফলনটা আসে। লতিকচু চাষের জন্য দোআঁশ মাটির জমিটা সব থেকে বেশি উপযুক্ত। তা যারা আছেন দোআঁশ মাটিওয়ালা জমিতে লতিকচু চাষ করতে যাচ্ছেন, অবশ্যই তাদের ফলনটা সব থেকে বেশি পরিমাণে আসবে। আর যদি কেউ বেলে মাটিতে চাষ করতে চায়, স্বাভাবিকভাবেই কিন্তু বেলে মাটিতে ফলনটা কম আসে। তা যারা বেলে মাটিতে চাষ করবেন একটু বুঝে শুনে তারপরে মোটামুটি চাষের পরিকল্পনাটা করবেন। আর যারা চারা সংগ্রহ করতেছেন, অবশ্যই চেষ্টা করবেন 100% পুরাতন জমির যেই চারাগুলা, সেই চারাগুলা সংগ্রহ করার জন্য, যেটা আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র 2 টাকা পিসেই ডেলিভারি করতেছি। সুতরাং যারা এই ধরনের চাষ করতে আছেন, আর দেরি না করে সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্বাভাবিকভাবে আপনি একটা লতিকচু চাষ শুরু করার পর থেকে মাত্র 45 দিনের ভিতরেই কিন্তু আপনার প্রত্যেকটা গাছে মোটামুটি ফল